किसी की नजर ना लागे। ओ माई डॉग, किसी की नजर ना লাগে। আরে বাবা, আমাদের সুদেবী আর ভোঁদা বাবু একটা রিলস বানিয়েছে, সেই সেন্সেশনাল রিলস। সেইটা দেখে কিছু লোকজন বলছে যে এমন সুন্দর রিলস হয়েছে, সেটা দেখে যেন এই জুটির যেন দেখে কারোর যেন নজর না লাগে। আমি হাসতে হাসতে শেষ, হাসতে হাসতে শেষ। বলছি মানে কি কারণে এই জুটির নজর লাগবে, মানে কি দেখে, মানে কি কারণে মনে হচ্ছে, মানে একজন তো অল টাইম, মানে অল টাইম অল আউট হয়ে আছে সারাক্ষণ, মানে জবে থেকে তাকে ক্যামেরায় বন্দি করা হয়েছে সেই ম্যান্ডুদের বাড়ি থেকে, এটার বন্ধই হচ্ছে না। না না, আমি কিন্তু দেখেছি ওনার মানে স্লাইড দাঁত বেরিয়ে যায় এরকম নয়, কিন্তু এমনি মুখ বন্ধ করেই থাকে, কিন্তু যখনই হাসতে চায় না, আমি কাউকে মানে মিমিক্রি করছি না, তোমরা কিন্তু অন্যভাবে ডোন্ট টেক ইট রং, মানে আমি ওটা বলতে চাইছি না, কিন্তু ভাই কে ভাই সারাক্ষণ সারাক্ষণ মুখ টরম করে আছে। ইভেন তোমরা চিন্তা করো যখন বাসের মধ্যে ক্যামেরা করাচ্ছে তখন কে ভাই, এটা কে, মানে সারাক্ষণ, মানে আমি বুঝতে পারছি আপনি ভীষণ এক্সাইটেড এইভাবে, মানে এতদিন আমরা কি দেখেছি যে ম্যান্ডু স্যান্ডুকে বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে, মানে ওই না কি বলে না ওইভাবে নিয়ে যাচ্ছে। এখন দেখছি আপনারও সেম থিং, মানে এতদিন শুনেছিলাম আগের বারে যে দার্জিলিং গিয়েছিলেন সেটা নাকি আপনি করেছিলেন কন্ট্রিবিউট, মানে আপনি নিয়ে গিয়েছিলেন, তারপরে সেই লেভেলের ঝগড়া, তারপরেই সেই মারকাটারি ঝামেলা, তারপরে সেই ফ্ল্যাট গমন, তাই আপনাদের একসঙ্গে ঘুরতে দেখলেও না লোকের ভয় লাগে, এই না আবার ফ্ল্যাট কাণ্ড শুরু হয়ে যায়। মানে আপনারা তো তখন বলেছিলেন, মানে আপনার বউ স্ত্রী বলেছিল আমাদেরকে যে আমাদের ঝামেলা বহু পুরনো, আমরা ঠিক করার বহু চেষ্টা করেছি, তারপরে যখন মানে চেষ্টা করে হয়নি তখন আমরা একটা চান্স দিয়েছি নিজেদের। কি চান্স দিয়েছি? যে চলো দুজনে মিলে একটু ঘুরে আসি, স্পন্সর বাই ভোদাবাবু। হ্যাঁ, মানে ভোদাবাবু পুরো ট্রিপের খরচ করেছে। তারপরে সেই আমার সেই ঝড় অবস্থায়ও আমি ট্রিপ ক্যান্সেল করিনি, কারণ নিজেদের সংসার যাতে, আমাদের এই কপতি সংসার যাতে ফেভিকলের মজবুত জোর হয়, তার জন্য আমার বর যেহেতু দার্জিলিংয়ের টিকিট কেটেছে, তাই বরকে আমি খুশি রাখতে আমার ঝড় না, এই অবস্থাতেও আমি এই দার্জিলিংয়ের মতো সফর বাসে করে গেলাম। কি যে কষ্ট, কতটা যে পেনফুল তোমাদের বলে বোঝাতে পারবো না, এত কষ্ট, কি পেনফুল, সেই পেন আমি মাথায় করে নিয়ে, সরি ওটা মাথার পেন না, মানে যেখানকার পেন আর কি, সেই পেন আমি রেখে নিজের, হ্যাঁ তারপরেও আমি ভোদাবাবুর সঙ্গে ভোদাবাবুর ট্রিপে একত্রিত হলাম, মানে গেলাম আর কি, সেই সৌন্দর্য দেখতে দেখতে গেলাম, কিন্তু বিশ্বাস করো ওই যাওয়াটাই উপভোগ করলাম, তারপরে জিন্স উপরে নাচানাচি, 2-4টে শর্টসগুলো আমি গিয়েই অবশ্যই শর্টস করি, তারপরে যে ঝগড়া আরম্ভ হলো, সেই ঝগড়া সারা দিন হলো, তাই জন্য আসার সময় আমি কোনো দৃশ্য সেইভাবে দৃশ্যায়নই তোমাদের করাতে পারিনি। তারপর বাড়িতে এলাম, নতুন এপিসোড শুরু হয়ে গেল। কিস এপিসোড? যে আমাদের আর ফেভিকলের মজবুত জোর হলো না, এইবার আমরা এই জায়গায় স্টপ করে একে অপরের থেকে দূরে থেকে বোঝবার চেষ্টা করছি যে আদৌ আছে, মানে আদৌ আছে, ফিলিংসের কথা বলছি, ভালো করে বোঝো ব্যাপারটা, সিরিয়াস কথা তোমরা সিরিয়াসভাবে নিতে পারো না, ফিলিংসের কথা বলছি না, হ্যাঁ আছে, সেটা দেখার জন্য দুজনের থেকে দুজন ডিট্যাচ হয়ে ফ্ল্যাট কাণ্ড দেখালাম। আর সেইখানে আমার বাবা এসে মোটামুটি আগুনে ঘি ঢাললো, বললো যে হ্যাঁ এটা বহুদিনের ব্যাপার, বহুদিনের কেস, আমরা প্রচুর সলভ করার চেষ্টা করেছি, যখন হচ্ছে না তখন চিন্তা করলাম মেয়ে আমার কাছে থাকুক, কিন্তু সেইখানেও জল মেশানো, মেয়ে আমার কাছে থাকুক এই কথা বলার পরে দেখা গেল যে না, বাপের চেনা পরিচিতির মধ্যে একটা ফেলারে জোগাড় হয়েছে,
বাবার বাড়িতে থাকার কথা হয়নি। পোষ্য নেই, বাবার বাড়িতে থাকবে কি করে? মায়ের তো পোষ্যতে অ্যালার্জি। মা বলেছে না তুমি আসবে আসবে, কিন্তু আমরা তো আর এটাকে লাথি মনে মনে করতে পারবো নি। এটা পোষ্য পোষ্যই, তাই পোষ্য নিয়ে তুমি আমাদের বাড়ি করতে পারবে না, বুঝলে কি না? তো ক্যান্সেল, মার বাড়ি। আচ্ছা, তাই জন্য ফ্ল্যাটে চলে যাওয়া হলো, তো সব জানি। এরপর আবার এরকম একটা ট্রিপ শুরু হয়েছে। মধ্যখানে আমরা দেখেছিলাম একটা ট্রিপ, ওই মানে ওই দার্জিলিংয়ের আগে হচ্ছে তোমার ওই কি যেন একটা ট্রিপ দেখেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে, হ্যাঁ মনে পড়েছে। আরে মারুর সাথে সেই লেভেলের ট্রিপ, আরে দীঘা ঘুরতে গেছিলো মারু আর আমাদের সুদেবী দুজনে মিলে। হ্যাঁ, তখন তো মানে সেই লেভেলে, তখন কাকে জ্বলানোর জন্য ভালো করে বোঝো ব্যাপারটা, মন দিয়ে শোনো, তখন জ্বালানো ছিল ম্যান্ডু রানীকে। ম্যান্ডু রানীকে দেখানোর চেষ্টা করেছিল মারু, দেখ কেমন লাগে দিদি, তুই যদি আমার সঙ্গে ভালো করে সম্পর্ক না রাখিস, তুই কি ভাবছিস আমি ফাউ আছি? দেখ আমার আসে সুদেবী, সুদিদি আসে, সুদিদি, তার সঙ্গে বন্ধুত্ব করে আমি এমন জায়গায় নিয়ে গেছি রিলেশনটা, যেখানে দীঘায় ঘুরতে চলে গেলাম। যদিও তুই আমাকে নাকি কথা দিয়েছিলিস আমাকে নিয়ে যাবি দীঘা। হ্যাঁ শুনেছিলাম, মারুকে নাকি ম্যান্ডু বলেছিল দীঘা নিয়ে যাবে, যদিও সেটা চিচিং ফাঁক হয়ে গেছে। তারপরে তো বোতল রানীর সঙ্গে, সরি থুকি সুদেবীর সঙ্গে চলে গেল, দেখেছো সেই লেভেলে। তারপরে সেখানে বোতল কাণ্ড, লোকে বলছে এইবারও নাকি বোতল কাণ্ড। না, এইবার এডিটিং ভালো করে হবে, বোতল তোমরা আর দেখতে পাবেনি, তবে বোতল যে ওখানে থাকবে এটা 200%। হ্যাঁ, মানে আমাদের স্যান্ডি বোতল ছাড়া চলবে কি করে, বোতল ছাড়া চলবে কি করে, ম্যান্ডি স্যান্ডি আমাদের দিদিভাই ঢুকু ঢুকু করতে পারে, বাবু না, মনে রেখো। যাই হোক, যেটা বলছিলাম, তো থাকতে পারে, কিন্তু এবার এডিটিং মাস্ট, অর্থাৎ বোতল আর দেখতে পাবেনি, বোতল কাণ্ড প্রতিবার তোমাদের দেখাবে। যাই হোক, যেটা বলছিলাম, তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তো যেটার জন্য আমি ভিডিওটা করতে বসেছি, একটা শর্টস দেখলাম, তো অনেকেই বলছে কে ক্যামেরা করে দিল, কেউ কেউ বলছে সেলফি স্টিক, কেউ কেউ বলছে আমাদের ম্যান্ডু রানী। তো যেই ভাই ক্যামেরা করে দিক ভাই, সেন্সেশন টু দি পাওয়ার ইনফিনিটি আমাদের সুদেবীর থেকে সেই লেভেলের একেবারে এক্সপ্রেশন, মানে একবার একেবারে ঠেলে গুজে বরের গায়ের উপর উঠে সেই পুচুং কেস আর কি করছে, তোমরা দেখবে কি, মানে গায়ের উপর শুয়ে যেরকমভাবে রিলস করে, মানে সেই লেভেলের আবেদন তোমাদের, সেই লেভেলের সুরসুরি যাতে ফিলিংস হয়, সেই লেভেলের ধাক জিয়া যাতে করে, হ্যাঁ সেটা যেন হয়, সেরকম একদম সেন্সেশন তৈরি করেছে, ভালো কথা। কিন্তু ভাই যাকে নিয়ে করেছে সেটা কি মমি? না আমি বলছি মানে সে স্ট্রেট, তার কোনো ফিলিংস নেই, এক্সপ্রেশন নেই, কোনো রকম ঝাঁকুঝুকু নেই, শুধু কপালে একটা চুমু আছে। ও মাই ডগ টাইমস, এখানে কি কপালে চুমু খায়? ওখানে যে কোথায় কোথায় চুমু খায় দাদা, সেটা আপনি কি জানেন না? সব জানেন, এটা তো আমরা দেখতেছি। ফিলিংসটা সেই একদম রিয়েল ফিলিংসটা আপনার আনতে হতো। বউ যখন এরকম হট ফিলিংস নিয়ে আসছে, সেই লেভেলের আবেদন, সেই লেভেলের ফিলিংস, সেই লেভেলের সুরসুরি, মানে রিলসে যেরকম হয় আর কি, তবে তো সে ভালো অ্যাক্ট্রেস, এটা প্রমাণ হবে কি, তাই তো? তো আপনি মশাই মানে এইরকম সুরসুরি মার্কা বউ সেই লেভেলের আবেদন নিয়ে আপনার গায়ের উপরে ঝপাং করে উঠলো, আপনার কোনো ফিলিংস নেই, মানে আমি ভীষণ আপসেট হয়েছি দাদা। এটা কি মানে মানে এটা কি উচিত হয়েছে? দাদা নয়, আমার ভাই, তুই তো কি, আমি দাদা বলে জাস্ট এটা সম্মান দিচ্ছি আর কি। তো যাই, যেটা বলছিলাম, তো এটা কি আপনার উচিত হলো দাদা? হ্যাঁ, এটা কীরকম হলো? মানে প্রথম কথা হচ্ছে সেই জিন্সের প্যান্ট হয়ে শটাং শুয়ে পড়েছে, আমার দেখে মনে হলো সেই এক্স রে করার সময় যেমনি যায় না, মানে গিয়ে শটাং শুয়ে পড়ে, ঠিক আপনি সেরকম এক্স রে রুমে যেরকম শটাং শুয়ে পড়ে, আপনি সেরকম শটাং শুয়ে পড়েছেন। ভালো, আচ্ছা ভালো কথা। আপনার না নড়ছে হাত, না নড়ছে পা, সোজা সাপটা শুয়ে পড়েছে, শুয়ে পড়েছেন। এইবার সেইখান থেকে যৌন আবেদন শুরু হয়েছে সেই লেভেলের, সেটা দেখে তো মানুষের একটা ভিতর থেকে ফিলিংস আসে, এটা তো স্বাভাবিক না? আমি জানি না কি শুনেছিলাম যে ফিলিংস নাকি আপনাকে দেখে অন্য লোকের আসে না, কিন্তু তার কিন্তু যে লেভেলে তার দেখলাম, তাতে আমার মনে হলো ফিলিংস তার
200% আসছে আপনাকে দেখে, মানে সেই লেভেলের কিন্তু অ্যাক্টিংটা করতে পারছে। এটাই তো একটা ক্রিয়েটিভিটি, এটাই তো একটা চ্যানেল হোল্ডারের মানে মানে যে রিলের যে সেন্সেশন, সেটা মানে এই লেভেলের বউ পাওয়ার পর মানে এত ভাগ্যবান হওয়া সত্ত্বেও আপনি এই লেভেলের মানে মানে ম্যারকামেরা মানে এরকমভাবে মানে সত্যি এরকম ডুবিয়ে দিলেন পুরো মাইরি। সত্যি বলছি, দেখুন বৃহৎ অ্যাসপেক্টে ভাবতে হবে আমাদেরকে। হ্যাঁ, আমরা এই ছোট ছোট যে কজন আমরা ক্রিয়েটার কিছু ভিউয়ার্স আছি তাদের কথা চিন্তা করো না। এটাতে ইউটিউব প্ল্যাটফর্ম কি একটা বিগ প্ল্যাটফর্ম, যেখানে পুরো একদম পুরো অল মানে দেখছে আর কি, মানে পুরো বিশ্ব দেখছে। তো সেইখানে আপনার বউ যদি 200% আবেদন নিয়ে আপনাকে জাগরিত করার চেষ্টা করে, তো সেখানে আপনি তো 20% দেবেন ভাই। হ্যাঁ, কি পুরো মমির মতো শুয়ে পড়ে আছেন ভাই, কোনো এক্সপ্রেশন নেই, শুধুমাত্র যেরকম মনে হচ্ছে আপনি শুয়ে পড়ুন এক্সরে হবে, হ্যাঁ আপনি চুপ করে শুয়ে পড়েছেন, কোনো ফিলিংস নেই, কিচ্ছু নেই, না একটু চুম্মা চাটি, না সেই লেভেলের একটু এসে হাক্কিং কিসিং, কিচ্ছু না, কপালে চুমু। ভাই কে ভাই বউকে কপালে চুমু শুধু দেয় এইরকম একটা সেন্সেশন গানে? হ্যাঁ, কপালে চুমু কি কোথাও এমনি ব্যাপারে যাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে এমনি কোথাও একটু ভালোবাসা শো করার চেষ্টা করে, তখন বাচ্চা মানুষকে যেরকম কপালে চুমু দেয় তেমনি আরও চুমু দিয়ে দিলেন। কিন্তু ভাই নিজের বউকে এই লেভেলের উন্মাদনার সঙ্গে পেয়েছেন, আর সেই উন্মাদনায় এই মানে কোনো চুমুর মানে কপালে চুমু, ভাই ওখানেই আমার হাসতে হাসতে আমি শেষ। চুমুটা আপনার ওখানে দেওয়া উচিত ছিল এইখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এরকম। তো আপনি সেরকম কিচ্ছু না করে বকাত করে এখানে পুট করে চুমু দিয়ে ব্যাস হয়ে গেল আপনার কাজ। ই ক্যাসা জোলো মার্কা একটা শর্টস। হ্যাঁ, এক তরফের এই লেভেলের সেন্সেশন আর এক তরফের কোনো ফিলিংস নেই, অথচ আমরা শুনি আপনাকে দেখে নাকি তার ফিলিংস হতো না, শুনেছি। হ্যাঁ, তাহলে কোনটা বিশ্বাস করব? মানে আপনাকে তো দেখা যাচ্ছে পুরো উল্টো কেস, মানে এরকম একটা পুরো একদম এরকম একদম চেহারায় এরকম সেজে গুজে আপনার সামনে এইরকম মানে একদম নিয়ে এসেছে, ঠোঁট মুখ একদম মানে আরও কিছু, আর আপনি তা দেখে কোনো উন্মাদনা নেই। দিস ইজ নট ফেয়ার। কী ব্যাপার আপনার? মানে এই জন্যে বলি মানে এই দুজনকে যে টেনে টেনে নিয়ে গেছে, মানে আমাদের ম্যান্ডুরানি আর আমাদের সুদেবী, দুজনকে টেনে টেনে নিয়ে গেছে। তো তাদের তো কিছু কারণে নিয়ে গেছে, এই তো ভিডিও শর্টস ফর্টস এইসব করবে বলে। সারাক্ষণ তো আর ম্যান্ডু আর সু ভাল লাগে না, কখনো কখনো এর ওর এর সঙ্গে এর ইন্টিমেসি, ওর সঙ্গে এর ইন্টিমেসি এরকম। তো দেখো স্যান্ডি কিন্তু খুব ভালো মানে আবেদন শ্বশুরি মুরশুরি দিলে কিন্তু সেরকমগুলো করে, মানে কিরকম একটা চিমসে টাইপের দেখতে লাগে, তবু হলে ওদের শর্টসে কিন্তু যখন চোখ বন্ধ করে নেয় আমাদের ম্যান্ডুরানি, তখন কিন্তু সেই লেভেলের সেন্সেশন আমাদের স্যান্ডু দাদাও দেখায়, এটা কিন্তু সত্যি, সে যেরকমই ব্যয় হোক। কিন্তু কি মানে এটা তো পুরো বেমানান ভাই, কোনো ফিলিংস কোনো কিছু একটু তো শিখিয়ে পড়িয়ে নিয়ে যেতে পারতো সুদেবী। এই রকম শর্টসটায় কি যে বলবো আপনাদেরকে, অর্ধেক মানে মাঠে মারা যাচ্ছে, আর সবাই আমাকে এসে বলছে কি হাসি পাচ্ছে। তারা হাসি পাচ্ছে, হাসবি, শর্টস দেখলে যে সবসময় তোকে উন্মাদনা তৈরি করতে হবে কে বলেছে? কখনো কখনো শর্টস দেখে হাসি পায়, তোরা হাসবি, মানে জোকার টাইপ যদি হয়ে যায় তাহলে লোকে হাসবে তো হাসবে। আবার সেইটা দেখে কেউ বলছে ও ফাঁড়ে দিয়েছো পুরো সিনেমার রিলস, ভাই সিনেমার রিলসে দুজনের আবেদন দেখা যায়, একজন করছে আর একজন ফিল করছে। একজন যদি করতেও না পারে সেই আবেদন, হ্যাঁ, তো সেটাকে ফিল করে একজন। তো ভাই এই তরফ থেকে ঠিক ছিল, অসুবিধার কিছু নেই, তো করে আমরা দেখেছি, এর আগেও শর্টসগুলো দেখেছি একদম ঝুমকা গিরা রে বরেলি কি বাজার রে ঝুমকা গিরা ঝুমকা গিরা রে। আরে গানটা আমি করছি জাস্ট আপনাদের জন্য, কিন্তু ওর সেন্সেশন মার্কা এই হোটো ব্যাপার এগুলো তো আমরা আগেও দেখেছি, মানে ওর ফিলিংস ওর সেন্সেশন দেখেছি, আবার সেই লেভেলের করে। কিন্তু তা বলে একটা যে নিয়ে যাচ্ছি, আমি তো জানি আমি এরকম সার্চ করবো, তাকে তো একটু শিখিয়ে পড়ে নিয়ে যা ভাই, কোনো ফিলিংস নেই। তো যেটা করলে ফিলিংস আসতো সেটাই নয় করা হতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বসে বসে শুয়ে শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মানে শুয়ে শুয়ে মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছে, কপালে চুমু, ওইখানেই ফ্লপ হয়ে গেছে পুরো।
কি অবস্থা, এই নাকি শর্টস। তো যাই হোক বন্ধুরা, আমি কিছু বলার নেই, আমার এই শর্টসটা নিয়ে আমাকে ভিডিওটা করতেই হতো, কারণ শর্টসটা আমি দেখেছি এবং আমার কিছু ভিউয়ার্সও দেখেছে, দেখার পরে না ভীষণই তারা আপসেট এই জন্যই যে এক তরফের ফুল ফেজেড এনার্জি আর এক তরফ ফুস কপালে চুমু, দিস ইজ নট ফেয়ার।